أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فاقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإني أوصيكم بتقوى الله والمعاظبة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي محمد عليه الصلاة والسلام وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فاقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنبت كانت نكتة سوداء في قلبه فإن تاب ونزع واستغفر سقل قلبه فإن زادت فذلك الران الذي ذكره الله في كتابه كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون رواه ابن ماجه أو الترمذي কাকুশিয়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামিয়ানার নিচে বসে আছেন ইসলাম প্রিয় দিনদরদি মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে বক্তব্য শুনছে এবং দেখছে আমাদের প্রিয় মা ও ভগ্নীগণ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঁচদুনার কাকুশিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় দিন, আজকে শেষ দিন, পাশাপাশি ডাঙ্গার ইসলামী মহাসম্মেলন চলছে। আলহামদুলিল্লাহ, এইভাবে জলসাগুলো আমাদের মুসলমানদের উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর কামিয়াব করে দিন, বলুন আমিন। আমরা শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে দয়া করে মায়া করে
আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। আমরা অন্তর থেকে পড়ছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নদিয়া পশ্চিমবঙ্গ ভারত থেকে আগত আজকের শেষ দিনের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক আমাদের প্রিয় বড় ভাই শায়েখ এবাদুল্লাহ এসলাহি, উনি ইতিমধ্যে উপস্থিত আছেন, এবং শায়েখ শিহাবুদ্দিন বিন আব্দুল হাকিম মসজিদের ইমাম ও খতিব আমাদের ভাই বয়ান করবেন। সবার বয়ান ইনশাল্লাহ শুনবো তো আমরা? আল্লাহ শোনার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলবো, বিষয়টা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা এবং তার থেকে পরিত্রাণ ও তাওবা। বিষয়টা সুন্দর। শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা দিলে মানুষ কি করে বলেন তো? গুনাহ করে। কি করে? শয়তানের ধোঁকা এবং ধোঁকা থেকে বাঁচা ও তাওবা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু আমার পরে আরো দুইজন আলোচক আছে, তাই আমি লম্বা ভূমিকা না টেনে আমি আলোচনায় ঢুকতে চাই। আপনারা কষ্ট পাবেন? ইনশাআল্লাহ আমরা আলোচনায় ঢুকবো। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি সূরাতুল হিজর থেকে। সূরাতুল হিজর এটা 14 নম্বর পারার শুরুতেই রয়েছে। এর একটি লাইন রয়েছে 13 নম্বর পারায়, শেষ পৃষ্ঠার 20 নম্বর পৃষ্ঠার শেষে। এরপরে 14 নম্বর পারা থেকে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিম এবার শুরু হয়েছে। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুল হিজরের 26 নং আয়াত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। মহান আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সালসালিম মিন হামাইম মাসনুন, শুকনো ঠনঠনে পচা মাটি থেকে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। পৃথিবীর মানুষেরা এত অহংকার, এত গর্ব, এত দেমাগ কেন? তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে। বন্ধুরা আমার, আজকে যখন আমি এই বিষয়টাকে আলোচনা করব বলে সকালবেলা আমি যখন নিয়ত করেছি, আমি যখন আয়াতটা পড়তেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে আবার পচা মাটি থেকে। আমি স্মরণ করলাম ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত যত মূর্তির কারিগর দেখেছি, যারা মূর্তি বানায়, যারা সনাম এই উপাসনালয়ে পূজা করার জন্য যারা প্রতিমাগুলো বানায়, তারা প্রথমে মাটি নিয়ে আসে, ওই মাটিগুলোকে তারা কাদা করে এবং সেগুলোকে পচায়। কি বলেন? ঠিক কি ঠিক না? এইগুলোকে ছানা করে,
এইগুলোকে পানি দিয়া ভিজায়া তারপরে বেশ কয়েকদিন পচায়া তারপরে এইগুলোকে একটা মূর্তি, একটা অবয়ব দান করে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন সেই কথা বললেন, আমি পচা মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ও মানুষ। আরো শুনে রাখো, মূর্তির কারিগর যখন মূর্তি বানায় তখন কিছুদিনের জন্য আবার রেখে দেয়। কাদাগুলো দিয়েছে, এই যে আমরা বসেছি খের কোটোর মধ্যে, এই খের কোটো শুদ্ধ এইগুলোকে আবার যখন মূর্তি বানায়া হাত পা বানায়া রেখে দেয়, কিছুদিন পরে যখন শুকায় তারপরে আরেকটা টান দেয়, আরেকটা লেপ দেয়। কি বলেন ঠিক কে ঠিক না? এটা শুকিয়ে যায়, আবার সেটার মধ্যে লেপ দেয়, আবার ভিজে যায়। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। পৃথিবীর মানুষেরা জেনে রাখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে। মাটি যখন পচে যায়, বেশ কিছুদিন পর্যন্ত মাটি যখন পানির নিচে থাকে, কাদা হয়ে থাকে, তখন ওই মাটি থেকে পচা দুর্গন্ধ আসে। কি বলেন, আসে কিনা? আল্লাহ বললেন, শুকনো ঠনঠনে পচা মাটি থেকে ও মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। অহংকার করার কোনো দরকার নাই, কারণ এমন একটা জিনিস থেকে তোমাদেরকে বানানো হয়েছে। একটু চিন্তা করে দেখো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমাদেরকে আমি মাটি দিয়া বানাইছি, কিন্তু তোমাদের পূর্বেও আরেকটা জাতি ছিল। আল্লাহ বলতেছে, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আমি মানুষের আগে এই পৃথিবীতে জিন জাতিকে সৃষ্টি করে পাঠিয়েছিলাম। ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আমি মানুষের আগে জিন জাতিদেরকে পাঠিয়েছিলাম, আর তাদেরকে আমি সৃষ্টি করেছিলাম মিন নারিস সামুম। আমি তাদেরকে আগুন দিয়া, আগুনের শিখা থেকে, আগুনের লেলিহান শিখা থেকে আমি ওই জিন জাতিকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে, আর তোমাদের পূর্বে আমি যাদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে আমি আগুনের শিখা থেকে তাদেরকে আমি পয়দা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ও আমার ফেরেশতারা, আমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে আমি একটা মানুষ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে একটা মানুষের আকৃতি বানিয়েছি। আমি একটা মানুষকে তৈরি করেছি, বানিয়েছি। শোনো আমার ফেরেশতারা। বন্ধুরা আমার, আল্লাহ ফেরেশতাদের কাছে তৈরি করার প্ল্যান বললেন এবং সেই ঘটনা খুলে বললেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ বললেন, যখন আমি ওই মানুষটাকে, ওই আদমকে আমি যখন পূর্ণ অবয়ব দান করব, পরিপূর্ণ অবয়ব যখন দান করব, এবং আমার রূহ থেকে ফাইযা সাওয়াইতুহু, যখন আমি তাকে পূর্ণ অবয়ব দান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং আমি আমার রূহ থেকে যখন কিছু একটা তার মধ্যে ফুঁকে দেব,
ফাকউ লাহু সাজিদিন, তখন তোমরা তার সামনে একযোগে সিজদায় অবনত হয়ে যেও। বলেন সুবহানাল্লাহ। ফাইযা সাওয়াইতুহুম ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন, যখন আমি তাকে পরিপূর্ণ অবয়ব দান করব, যখন সে তৈয়ার হয়ে যাবে পরিপূর্ণ রূপে, তখন আমি তার মধ্যে আমার রূহ থেকে যখন কিছু একটা ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সিজদায় অবনত হয়ে যাও। ফেরেশতারা আল্লাহর কথা শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ঘটনা বলতেছে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন সবাই একযোগে সকল ফেরেশতারা আদমের সামনে আল্লাহর অর্ডারে, আল্লাহর নির্দেশে সবাই একযোগে সিজদায় অবনত হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই যখন সিজদা করল, ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। আল্লাহ বলেন ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু একজন করলো না। তার নাম কি? তার নাম কি? ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো। ফাসাজাদাল মালাইকাতু, সকল ফেরেশতারা সিজদা করলো। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সবাই একযোগে সিজদা করলো। ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস করে নাই। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো শোনো, আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, ইবলিস কেবলমাত্র সিজদা করে নাই, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই, সে বাদ রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডেকে বললেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ বললেন, ওহে ইবলিস, তুমি কেন সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? তোমাকে কিসে বাধা দিল? তুমি কেন সিজদা করলে না? তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমি কেন আদমের সামনে সিজদায় অবনত হলে না? قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون। ইবলিস তখন বলতেছে, এমন একটা মানুষকে সিজদা করা আমার মনোপ্রত নয়। আল্লাহ যখন জানতে চাইলেন, ও আমার ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করলে না? তখন ইবলিস বলতেছে, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন, ও আমার রব, এই শুকনো ঠনঠনে পচা মাটি থেকে যে আদমকে তুমি বানিয়েছ, তাকে সিজদা করা আমার মনোপ্রত নয়, আমার মন মতো না। তুমি আমাকে বলেছ আদমকে সিজদা করার জন্য, এটা আমার মনে ঠিক মনে হচ্ছে না, কারণ তুমি আদমকে বানিয়েছ মাটি থেকে। সম্মানিত উপস্থিতি, আদমকে মাটি থেকে বানিয়েছ। সূরাতুস সাদে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছে, সে একটা যুক্তি দিল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস যুক্তি দিল, ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি হলাম আদমের চাইতে উত্তম, আদমের চাইতে আমি উত্তম, কারণ খলাকতানি মিন নারিন, তুমি আমাকে বানিয়েছো আগুনের শিখা থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর তুমি আদমকে বানিয়েছো মাটি থেকে। মাটির গুণাগুণ আর আগুনের গুণাগুণ শয়তানের কাছে মনে হলো আগুন হলো ঊর্ধ্বমুখী, খলাকতানি মিন নার, আমাকে বানিয়েছো আগুন থেকে, আগুনের শিখা থেকে, যেহেতু আমার উপাদান হলো আমি আগুন,
তাই আগুনের কাজ হলো, আগুন যখন জ্বালিয়ে দেওয়া হয়, আগুন দাউ দাউ করে তখন উপরের দিকে জ্বলতে থাকে। কি বলেন ঠিক কিনা? শয়তান যুক্তি দিল, আল্লাহ এই মাটির তৈরি আদমের সামনে আমি সেজদা করব, এটা শরীয়তের বহির্ভূত কাজ, এটা আমার যুক্তিতে ধরে না। কারণ তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে, ওয়াখলাকতাহু মিন তিন, এবং তুমি এই আদমকে বানিয়েছো মাটি থেকে। যেহেতু তুমি, শয়তান সুন্দর করে বলতেছে, মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আল্লাহর কথাটাই নকল করতেছে। আল্লাহ বলছে ফেরেশতাদেরকে আমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে বানিয়েছি। শয়তানও আবার বলতেছে, আল্লাহ আদমকে যেহেতু তুমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে বানিয়েছ, আর খলাকতানি মিন নার, আমাকে বানিয়েছ আগুন থেকে, আলা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। কারণ আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, আর মাটির গতি হলো নিম্নমুখী। আগুন জ্বালিয়ে দিলে উপর দিকে, আর মাটিকে উপর দিকে ছুঁড়ে মারলে সেটা নিচের দিকে পড়ে যায়। কি বলেন ঠিক কিনা? শয়তান যুক্তি দিছে, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। খলাকতাহু মিন তিন, যেহেতু তাকে তুমি মাটি দিয়ে বানিয়েছ, সালসালিম মিন হামাইম মাসনুন, সেহেতু তাকে তুমি ঠনঠনে পচা মাটি থেকে বানিয়েছ। আমি তার সামনে এইভাবে আত্মসমর্পণ করা, এটা শরীয়তের বাইরে কাজ, এটা শরীয়তের ভিতরে পড়ে না। তাই আমি সাজদা করি নাই, আমি তার সামনে নত হই নাই। আল্লাহু আকবার। শয়তান এই যুক্তি দিল। সম্মানিত উপস্থিতি, মুফাসসিরিনে কেরাম, যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম এটার কথা এইভাবে বলেছেন যে আসলে শয়তান যে যুক্তি দিয়েছিল, আগুনের গতি ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নমুখী, আসলে মাটি হচ্ছে এমন, মাটি হচ্ছে উৎপাদনশীল। বলেন সুবহানাল্লাহ। মাটি থেকে সবকিছু উৎপাদন হয়, মাটি উৎপাদনশীল, আগুন হলো সম্ভারক, সব কিছুকে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। কি বলেন ঠিক কিনা? তাই আগুনের চাইতে মাটির দাম বেশি। শয়তান বিষয়টা বুঝতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বললেন, ও শয়তান, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, এই মুহূর্তে তুমি এই জায়গা ছেড়ে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে এইভাবে আদমকে দুনিয়ার মধ্যে আর এইভাবে শয়তানকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, দূর হও, তুমি বের হয়ে যাও এখান থেকে, তুমি হলে রাজীম, অর্থাৎ তুমি বিতাড়িত, তুমি মরদুদ শয়তান। রাজীম মানে হচ্ছে বিতাড়িত, রাজীম মানে হচ্ছে অভিশপ্ত, রাজীম মানে হচ্ছে লানাতুল্লাহ, রাজীম মানে হচ্ছে আল্লাহর বদদুয়া যার সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বের করে দিলেন। কেন বের করছে বলেন তো দেখি? আদমকে সেজদা করার না করার কারণে, না আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে? বলেন তো দেখি। আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে। প্রিয় বন্ধু, আপনাকে যদি বলি, আমার ছোট্ট বাচ্চাটাকে আপনি আমার কুল থেকে নিলেন, নেওয়ার পরে তাকে আদর করছেন, তাকে কিছু হাদিয়া দিচ্ছেন, এটা কি এই সন্তানের মায়ায়, না আমার সাথে মোহাব্বত আছে সেই মায়ায়? বলেন তো দেখি। আমার সাথে মোহাব্বত আছে। যদি আমার বাচ্চাটা খুবই সুন্দর হয়, নাদুস নুদুস হয়, তাহলে অপরিচিত হলেও একটু আদর করতে চাইবেন। কিন্তু পরিচিত হলে, আমার বাচ্চা কুচকুচে কালো হলেও তাকে একটু আদর করতে চাইবেন, যেহেতু আমার সাথে আপনার কি আছে, হৃদয়ের একটা সম্পর্ক আছে। তো আমার বাচ্চাকে মোহাব্বত করলেন মূলত আমাকে মোহাব্বত করার কারণে। আল্লাহ মাটির আদমের সামনে ফেরেশতাদেরকে সেজদা করাইলেন, মানে হচ্ছে এটা আল্লাহর নির্দেশে ফেরেশতাদের একটা পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, শয়তানকে বলা হলো, ও শয়তান, বের হয়ে যাও তুমি এখান থেকে, তোমার আর এখানে কোনো স্থান নেই। মিনহা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, তুমি হলে
বিতাড়িত, তুমি মরদুদ শয়তান, তুমি ওয়াসওয়াসা দানকারী। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, শুনে রাখো, জেনে রাখো, বিচার দিবস, কর্মফল দিবস পর্যন্ত তোমার উপর অভিশাপ, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত রয়েছে, কারণ তুমি আমি আল্লাহর আদেশকে অমান্য করেছ। আল্লাহর আদেশ, প্রত্যেকটা হুকুম আমাদেরকে মানার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আল্লাহ বললেন, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজ থেকে বিচার দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার উপর অভিশাপ, তোমার উপর লানত। ক্বালা রাব্বি, শয়তান তখন আল্লাহকে ডেকে বলল, ও আমার আল্লাহ, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহকে বলতেছে, ক্বালা রাব্বি, হো আমার রব, হো আমার প্রতিপালক। শুনে রাখেন, জেনে রাখেন, যেহেতু আদমের কারণে আমার এই অবস্থা হয়েছে, তাই আমি আপনাকে বলতে চাই, ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে বিচার দিবস পর্যন্ত, কর্মফল দিবস পর্যন্ত, যেহেতু আপনি বলেছেন ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, উত্থান দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার উপর যেহেতু আপনার লানত, ক্বালা রাব্বি, ও আমার প্রতিপালক, ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে সেই দিন পর্যন্ত, উত্থান দিবস পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত, তার মানে কিয়ামত দিবস পর্যন্ত আপনি আমার হায়াতকে বৃদ্ধি করে দিন। শয়তান আল্লাহকে বলছে, যেহেতু আমাকে আপনি আদমের কারণে বের করে দিলেন, ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি যেন আমাকে সেই দিন পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা বলতেছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি। আল্লাহকে যখন বলল আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাটাকে মঞ্জুর করে নিলেন। শয়তান যে আরজি জানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আরজিটাকে কবুল করে তার হায়াতকে বৃদ্ধি করে দিলেন। অনেক ইবাদত করেছি আপনার, এখন যদি আপনি আমাকে লাথি মেরে তাড়িয়ে দেন, এই আদমের কারণে আপনি আমাকে বের করে দিচ্ছেন, তাই আমি আপনার কাছে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বললেন, মঞ্জুর, তোমাকে হায়াত দেওয়া হলো এবং তোমাকে তোমার হায়াত কিয়ামত দিবস পর্যন্ত বৃদ্ধি করা হলো। সম্মানিত উপস্থিতি, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। এবার হচ্ছে সূরাতুল আরাফ থেকে বলছি। সূরাতুল আরাফের 15 নং আয়াত থেকে আল্লাহ বলতেছে, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বলল, ও ইবলিস, তোমার আরজি যেটা ছিল সেটাকে মঞ্জুর করা হলো, তোমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দেওয়া হলো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলতেছে, যেহেতু এই আদমের কারণে আমার পদস্খলন হয়েছে, যেহেতু এই আদমের কারণে আমাকে তুমি লানত দিয়েছ, আমাকে তুমি অভিশাপ করেছ, আমার প্রতি তুমি অভিশাপ দিয়েছ, সেহেতু এ আদম আজ থেকে আমার শত্রু হলো এবং তার যারা বংশধর হবে, আদমের সন্তানেরা, তারাও আমার শত্রু হয়ে গেল। তাই আল্লাহকে বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আমার রব, তুমি শোনো, যেহেতু আদমের কারণে আমার পদস্খলন হয়েছে, আমি অভিশপ্ত হয়েছি, আমার সকল ইবাদত এবং আমার আবেদগিরি সব নষ্ট হয়ে গিয়েছে, তাই আদম এবং আদমের সন্তানেরা আমার শত্রু পরিণত হয়েছে। আজ থেকে কিয়ামত দিবস পর্যন্ত আমি আদম এবং আদমের শত্রুদের শত্রু হয়ে গেলাম। আমি তাদের সরল সঠিক পথে
আমি তোমার সরল সঠিক পথে আসতে প্রত্যেক দিক থেকে তাদেরকে বাধা দেব। সব জায়গার মধ্যে আমি সরল সঠিক পথে উৎ পেতে বসে থাকব। কি করে তারা ইসলামী মহাসম্মেলনে আসে, কি করে তারা তাফসীরুল কোরআন মাহফিলে আসে, কি করে তারা কাকসিয়া এই কেন্দ্রীয় জামে মসজিদের শেষ দিনে ওয়াজে আসে, ডাঙ্গার মাহফিলে যায়, আমি তাদেরকে দেখে নেব। আমি তাদের সব দিক থেকে তাদেরকে ওয়াসওয়াসা দিব। ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে আমি সব জায়গার মধ্যে উৎ পেতে বসে থাকব। আমি এবং আমার সঙ্গী সাথীরা তারা সব সময় ডিউটি পালন করবে, তাদেরকে ভালো কাজে বাধা দেব, আর খারাপ কাজগুলোতে তাদেরকে আমি ফুসলা ফুসলা নিয়ে যাব। ও কাকুশিয়ার যুবকেরা, এখানে আজকে ইসলামী মহাসম্মেলন হচ্ছে। দেশ থেকে বিদেশ থেকে, দেশ ও বিদেশ থেকে বড় বড় ওলামায়ে কেরাম চলে আসছে। নদিয়া পশ্চিমবঙ্গ থেকে চলে আসছে এবায়দুল্লাহ ইসলাহি ভাই। অথচ তুমি এখনো ব্যাডমিন্টন খেলার জন্য অবৈধ ওই বিদ্যুৎ চুরির বিদ্যুৎ দিয়া তুমি সেখানে ব্যাডমিন্টন খেলতেছো, কি বলে না, আছে না নাই? এখনো তুমি দোকানপাটে বসে বসে টিভি দেখতেছো, এখনো তুমি আশেপাশে বসে বসে মোবাইলের মধ্যে ক্যারাম বোর্ড খেলতেছো আর লুডো খেলতেছো। তোমার কানের ভিতরে কি যায় না? শয়তান তো তোমার কথাই এখানে বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আমার রব, তুমি জেনে রাখো, যেহেতু আদমের কারণে আমাকে তুমি পথভ্রষ্ট করলে, আমি তোমার হুকুম মানতে পারলাম না। আদমকে তুমি শ্রেষ্ঠত্ব দিয়েছ আমার উপরে, আমি সেটা মানতে পারি নাই। যেহেতু আজ থেকে আদম আমার শত্রু, আদমের প্রত্যেকটা সন্তান আমার শত্রু হয়ে গেল, আমি তাদের সব দিক থেকে ওয়াসওয়াসা দিব, আর সরল সঠিক পথে মসজিদের পথে আমি বসে থাকবো। উৎ পেতে মসজিদে আসতে চাইবে, কিন্তু আমি আরেক দিকে পাঠিয়ে দেব। আমার চেলাপেলা মুন্ডা যারা থাকবে তারা ফুসলিয়ে অন্যদিকে নিয়ে যাবে। মাহফিলে আসতেছে কিন্তু লয়ে গেছে জিলাপির দোকানে, আছে না নাই? মাহফিলে আসতেছে লয়ে গেছে ফুচকার দোকানে। বন্ধুরা আমার, শয়তান এই কথাটাই বলতেছে। আল্লাহ পাক তারপরে বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। এই ছেলেরা, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ বলেন, শয়তান বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদেরকে এইভাবে করে তাদের সামনে আমি নতুন নতুন রূপে এইভাবে হাজির হব, এমন ধোঁকা এবং ওয়াসওয়াসা তাদেরকে দেব, চারদিক থেকে আমি ওয়াসওয়াসার জাল পেতে রাখব এবং তাদেরকে আমি পাকড়াও করব। মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদেরকে ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনের দিক থেকে ধোঁকা দেব, পেছন দিক থেকে ধোঁকা দেব। আমি তাদের প্রত্যেকটা রগ উপশিরায় ঢুকে ঢুকে তাদেরকে অন্তরের ভিতরে, কলবের ভিতরে, হৃদয়ে যেটা, হার্ট যেটা, ওইটার মধ্যে বসে বসে আমি তাদেরকে ধোঁকা দেব। ও আল্লাহ, তুমি জেনে রাখো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের ডান দিক থেকে বাম দিক থেকে ধোঁকা দেব। আমি সরল সঠিক পথে উৎ পেতে বসে থাকবো, নতুন নতুন ধোঁকার জালে তাদেরকে আমি ফেলবো। ডান দিক বাম দিক, সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দেব এবং তাদেরকে আমি ওয়াসওয়াসার মাধ্যমে পথভ্রষ্ট করে ছাড়ব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আর তুমি তাদেরকে কম সংখ্যক লোকদেরকে পাবে যারা শুকরগুজার বান্দা। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন,
তুমি এত এত আদম সন্তানের মধ্য থেকে খুব স্বল্প সংখ্যক লোকদেরকে, তোমার বান্দা এবং বান্দীদেরকে তুমি পাবে যারা তোমার শুকরগুজার করে, যারা তোমার সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করে, যারা তোমার হুকুম, তোমার নবীর তরিকায় চলে। আল্লাহু আকবার। এদের সংখ্যা কি হবে? কম হবে। কে বলছে? আল্লাহকে বলেন তো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। এত এত বান্দা থাকবে ঠিকই, কিন্তু খুব কম সংখ্যক লোক থাকবে যারা তোমার হুকুম, তোমার নবীর তরিকায় চলবে। আল্লাহু আকবার। শয়তানের কথা, শয়তানের ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে। কি বলেন? ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, শয়তানের ওয়াসওয়াসায় থাকলে চলবে না। আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে নত করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকায় ফেলতেছে। কি বলেন? ঠিক কি ঠিক না? শয়তানের ধোঁকায় পড়ে আমরা কি করি? সওয়াব করি না গুনাহ করি? বলেন তো দেখি। আমরা কি নেক কাজ করি না গুনাহের কাজ করি? তাহলে গুনাহ, যেই বদ কাজ হয়, এইগুলার কি ক্ষমার কোনো সিস্টেম আছে? জামা কাপড় গায়ে দিছি, এটা যখন ময়লা হয়, এই জামা কাপড় ময়লা পরিষ্কার করার কোনো সিস্টেম আছে? বলেন তো দেখি। যে আমার জামার মধ্যে ময়লা ধরেছে, এটা পরিবর্তন করা, এটা পরিষ্কার করার কিছু একটা আসেনি? আমাদের বাড়িতে আছে তো। তো শয়তান যে গুনাহ করাইছে, গুনাহ হয়েছে একটা ময়লা, গুনাহ হয়েছে কালো দাগ, এটার থেকে নিজেকে পরিত্রাণ করার কোনো সিস্টেম আসেনি? সেটা কি আমরা জানি? আল্লাহ বেশি বেশি জানার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৭০ নং আয়াতে বলছেন, সেই গুনাহ থেকে নাজাতের উপায়, গুনার ময়লা থেকে নিজের কলবকে, নিজের আমলকে, নিজের ঈমানকে বাঁচানোর উপায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা শোনো, ইল্লা মান তাবা, আর যে ব্যক্তি তাওবা করে, যে ব্যক্তি ফিরে আসে। তাওবা মানে ফিরে আসা, তাওবা মানে ক্ষমা চাওয়া, তাওবা মানে ইস্তেগফার করা, তাওবা মানে নিজেকে পরিশুদ্ধ করা, তাওবা মানে হলো ফিরে আসা বদ কাজ থেকে, গুনাহের কাজ থেকে ঈমানের পথে, আমলের দিকে ফিরে আসা, আল্লাহ রাসূলের নির্দেশের দিকে ফিরে আসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা, আর যে ব্যক্তি তাওবা করে, যে ব্যক্তি অনুশোচনা করে, যে ব্যক্তি ফিরে আসে। ইল্লা মান তাবা, আর যে ব্যক্তি তাওবা করে ফিরে আসে। ওয়া আমানা, এবং যে ব্যক্তি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আর যে ব্যক্তি তাওবা করে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসে, শয়তানের রাস্তা থেকে আল্লাহর সিরাতে মুস্তাকিমের দিকে ফিরে আসে, যে ঈমানের সাথে সৎকর্ম করে, গুনাহের কাজগুলোকে ছেড়ে দিয়েছে, আর যে ব্যক্তি এখন থেকে সৎ কাজের নিয়ত করে, সৎ কাজের দিকে ধাবিত হয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার পূর্বের সকল গুনাহের কাজগুলো যা করেছে, গুনাহের দফতর, গুনাহের যত খাতা জমেছে, সব খাতা যদি মনে করেন আজকে ভাইয়ের দোকান থেকে আপনি অনেক মালামাল খেলেন, 1 বছর ভরা, ওনার কাছে আপনি পাওনাদার না, আপনি দেনাদার। বলেন তো দেখি। আপনি তার কাছে পান না, উনি আপনার কাছে পায়, উনি আপনার কাছে পায়। কিন্তু 1 বছর পরে যদি গিয়া দেখেন, বরঞ্চ খাইছেন আপনি, টাকা পান আপনি, উনি আপনার কাছে পায় না, আপনি ওনার কাছে পান। উল্টা হয়ে গেছে না? আল্লাহ বলতেছে শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আর যারা তাওবা করে ফিরে আসে গুনাহ থেকে,
যারা এখন থেকে সৎ কাজ করবে, খারাপ কাজ ছেড়ে দিবে, তাদের সকল সৎ কাজগুলোকে আল্লাহ কবুল করে নেবেন এবং পূর্বের যত অসৎ কাজ আছে সকল অসৎ কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমাই করবে না, এক বছর আপনি ৮০,০০০ টাকা বাকি খাইছেন, শুভহাল খাতার দিন গিয়া দেখবেন ৮০,০০০ টাকা উঠে আছে। উনি বলতেছে, ভাই আমার, তুমি আমার এমন একজন ক্রেতা, আমি বিক্রেতা হয়ে তোমার কাছে মাল বিক্রি করে বড়ই লাভবান, তোমার ৮০,০০০ টাকা দেনা আমি আজকে তোমার সকল দেনাগুলোকে ক্ষমা করে দিলাম। আমি তোমার কাছে পাই ৮০,০০০, কিন্তু ৮০,০০০ ক্ষমা করলাম, শুধু তাই না, তোমাকে আমি আরো ৮০,০০০ টাকা আজকে উপহার দিলাম। আপনি খুশি না বেজার? খুশিতে বাকবাকুম, কি বলেন, ঠিক কি না? ঠিক। আল্লাহ বলতেছে, শোনাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি তাওবা করার কারণে, ক্ষমা চাওয়ার কারণে, ফিরে আসার কারণে, আর এখন থেকে নেক কাজের নিয়ত করার কারণে, নেক কাজ করার কারণে তোমার পূর্বের সকল পাপগুলোকে আমি শুধু ক্ষমাই করি নাই, সকল পাপগুলোকে ক্ষমা করার সাথে সাথে তোমার প্রত্যেকটা পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। পিছের তারা কি বাড়ি গিয়া সুবহানাল্লাহ কইব? জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ও ভাইজান আমার, কেন আপনি এত দয়ালদার? কেন আমার ৮০,০০০ টাকা আপনি ক্ষমা করলেন? আপনি আমার কাছে ৮০,০০০ পান, আজকে যুবহাল খাতার দিন, আপনি বিরিয়ানি করেছেন, মিষ্টি করেছেন, কত রকমের ফল ফ্রুট করেছেন, আমি খাবো, অন্তত পক্ষে অর্ধেক টাকা দিতে হবে, কি বলেন, ঠিক কিনা? অর্ধেক টাকা না দিলে মুখ দেখানো যায় না। বন্ধুরা আমার, এই ব্যক্তি যদি দোকানদারের কাছে যায়, যাওয়ার পরে মাফ করে দেয় আর বলে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সকল পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। ভাইজান আমার, কেন করলেন এত বড় মহৎ কাজ? কিভাবে করলেন? মহৎ কাজ যদি হয় ৮০,০০০ টাকা ক্ষমা করে দিলেই তো হয়, কিন্তু ক্ষমা করলেন না। ক্ষমা করার সাথে সাথে আপনি ৮০,০০০ টাকা আবার ফেরত দিলেন। আল্লাহ সেটাই বলতেছে, আপনি কেন এত দয়া করলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াল, এত বড় দয়ালু, মহান। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তিনি বেশি রহিম, দয়ালু, গফুর, তিনি বেশি ক্ষমাকারী। সুবহানাল্লাহ কোন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। কেন আল্লাহ ক্ষমা করবে না? তার কাজ হলো ক্ষমা করা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমার, যত গুনাহই করো না কেন, গুনাহ থেকে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তুমি সমুদ্রের ফেনা পরিমাণ, পাহাড়ের উচ্চতা পরিমাণ, মরুভূমির বালি পরিমাণ গুনাহ করেছ, তার চাইতে আমার গুনার দরিয়াটা আরো বিশাল বড়। সুবহানাল্লাহ। এই পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, আরিয়ালখা, বুড়িগঙ্গা, পাহাড়িয়া, দলেশ্বরী, করতোয়া, এই নদীগুলার চাইতে বঙ্গোপসাগরটা বড়, কি বলেন, ঠিক কিনা? বঙ্গোপসাগরের চাইতে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর আরো বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ যতই হোক না কেন, তার চাইতে আল্লাহর রহমতের দরিয়া আরো বিশাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ কেন ক্ষমা করবে না? কারণ তিনি ক্ষমাকারী, গফুর। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তিনি সবচেয়ে বেশি ক্ষমাকারী এবং তিনি হলো দয়ালু, মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিন। বলুন আমিন।